হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। অনেক দিন পরে তোমাদের কাছে আমি একটি ব্লগ নিয়ে এসেছি। আসলে আমি বেশিরভাগ কুকিংয়ের ভিডিওটাই শেয়ার করি। অনেক দিন পর পর যখন বেড়াতে যাই তখন আমি টুকটাক ব্লগের মাধ্যমে সেটা তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমরা এখানে অনেক দিন পরে ছুটি কাটাতে এসেছি। আমরা বলতে আমরা অনির্বাণ, কস্তুরী, মিষ্টি, রিয়া, কল্লোল আর ওদের দুটো বাচ্চা তান, তাথই, এই কজনা মিলে আমরা চলে এসেছি আজকে পুরুলিয়ায় সলিটারি ভেল রিসর্টে আমরা থাকবো। তার আগে বলে দিই আমরা কীভাবে গেলাম। আমরা সাঁতরাগাছি থেকে ট্রেনে করে আদ্রা স্টেশনে নেমেছি। সেখান থেকে রিসর্টের পক্ষ থেকে একটি গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই গাড়ি করেই আমরা চলে এসেছি রিসর্টে। রিসর্টের জায়গাটা এত সুন্দর, এর একটা আলাদা ভিডিও আমি অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো আমরা কীভাবে ঘুরলাম। বাচ্চারা এখনকার দিনের আমাদের বাচ্চারা খেলার জায়গা পায় না। এখানে আমরা ঢুকেই দেখলাম বিশাল একটি খেলার মাঠ এবং মাঠের মধ্যে দারুণ একটি সুইমিং পুল। তো বাচ্চারা তো এনজয় করবেই। আর হোটেলটা এত সুন্দর যেন মনে হচ্ছে বাইরের কোনো জায়গায় আমরা বেড়াতে এসেছি। এখানেই বাচ্চারা এনজয় করতে করতে তার মধ্যেই আমরা স্নান টান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলাম আর চলে গেলাম একদম ডাইনিং হলে। ডাইনিং হলটাও অত সুন্দর করেই সাজানো যতটা বাইরে। এখানে আমি, কস্তুরী, মিষ্টি আর ওজো খেতে বসেছি আমরা। এর মধ্যেই সবারই দুষ্টামো দেখতে দেখতে চলে এলো আমাদের লাঞ্চ। এখানে লাঞ্চে দেওয়া হয়েছিল পুরো 1 প্লেট স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, আর পাশে ওটা দেখছো ওটা শিম বাটা, ওইটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। এছাড়া ছিল ভেজ ডাল, বেগুন ভাজা, অবশ্যই আলু পোস্ত এবং বিশাল সাইজের কাতলা মাছের মানে বড় বড় সাইজের প্রায় 200 গ্রাম ওজনের কাতলা মাছের পেটি, 5 বেসনের তরকারি, আর কমপ্লিমেন্টারি একটি ডিশ ছিল প্রথম দিনে, সেটি ছিল ডিম কারি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। বেশ খুব সুন্দর রোদ এখানে দিয়েছিল, প্রচণ্ড ঠান্ডা হলেও কোনো কষ্ট কিন্তু আমাদের হয়নি। এখানে 10 সিটারের গাড়ি ছিল, পিছনে কল্লোল, তান, অনির্বাণ বসেছিল, সামনে মানুষ বসেছিল, এদিকে রিয়া, তাথই, কস্তুরী, আমি, ওজো বসেছিলাম, আর মিষ্টিও ছিল পিছনে কল্লোলের পাশে। এইভাবে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে চলেছিলাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। এত সুন্দর রাস্তা জার্নিটা, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। গ্রামের ভিতর দিয়ে বাড়ির, কাঁচা পাকা বাড়ির মধ্যে দিয়ে, কাঁচা বাড়িটাই এখানে বেশি। আমাদের বাচ্চারা কিন্তু কাঁচা বাড়ির সঙ্গে খুব একটা বেশি পরিচিত নয়, তো এখানে কাঁচা বাড়ি দেখে তারা খুব কিন্তু খুশি ছিল। আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে দেখতে দেখতে আমরা কিন্তু চলে গিয়েছিলাম গড় পঞ্চকোটে। গড় পঞ্চকোটের এটি রাধাকৃষ্ণের মন্দির। ভিতরটা বেশ অন্ধকার থাকায় রাধাকৃষ্ণের যে যুগল মূর্তি তার ছবি তুলতে পারিনি, কিন্তু আমরা নিজেদের ছবি খুব পটাপট তুলে নিয়েছিলাম। আমরা সবাই মিলে এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আশেপাশের জায়গাটা খুব সুন্দর ছিল, তবে কৃষ্ণনগরের মতো তো ঠান্ডা ছিল না। সেখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম পাঞ্চের ড্যামে। পাঞ্চের ড্যামও দেখা খুব, আমার মানে অন্যান্য আমি ড্যাম খুব একটা দেখিনি, এই পাঞ্চের ড্যাম আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই যে এই দিকটা দিয়ে নাকি ড্যামের জল বের হয়, মানে যখন জল বেশি হয় বা ছাড়ে জলটা। এই ড্যামটা বিশাল বড়, এদিক ওদিক আমি কিছু দেখতে পাইনি। এত সুন্দর ড্যাম, আমি ড্যাম খুব একটা দেখিনি, এটাই আমার কাছে প্রথম। আমার কাছে বেশ ভালো লেগেছিল। তোমরাও দেখো এত সুন্দর। এখানে আমি শেষে সূর্যাস্তটাও দেখে পরে হোটেলে ফিরেছিলাম। সাইট সিন থেকে ফিরে রিসর্টে পেলাম দারুণ একটা সারপ্রাইজ, চলো তোমাদের সাথে শেয়ার করি। সন্ধ্যাবেলার পকোড়ার চা খেতে এসে একটা দারুণ সারপ্রাইজ পেলাম। সেটা হলো আমার দিদি সুকন্যা দি আমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ দিয়েছে। সেটা হচ্ছে আমার ছেলের এই মাসে জন্মদিন, 28শে জানুয়ারি। সেই 28শে জানুয়ারি উপলক্ষে আজকেই দিদি একটা আমাদের জন্য, আমার ছেলের জন্য স্পেশালি কেক কিনে পাঠিয়েছে, আর সেটা আমরা কাটবো। তাহলে চলো কেক কাটি আর এনজয় করি এই সন্ধ্যাবেলাটা।
সন্ধেবেলার আড্ডা জমে গেল চিকেন পকোড়া, সঙ্গী অবশ্যই টমেটো সস আর কাটা ওজোর কেক দিয়ে। এত সুন্দর এটা খেতে ছিল, সেটা তোমাদের সঙ্গে স্বাদ তো শেয়ার করতে পারছি না, আপাতত তোমাদের সঙ্গে ভিডিওটাই শেয়ার করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, উঠে পড়েছি আমরা পরের দিন সকালবেলা, আর এখন বাজে 7:30 প্রায়। আর দিয়ে গেছে চা, রিসর্টের পক্ষ থেকে চা আর বিস্কিট। তার মধ্যে আমরা একটা একটা করে বিস্কিট খেয়ে ফেলেছি, আর এই যে ওজো খাচ্ছে। আর হঠাৎ করে মনে হলো ভিডিওটা স্টার্ট করা হয়নি, সেই জন্য স্টার্ট করলাম। গতকাল আর ভিডিও রাত্রেবেলা করতে পারিনি, এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমাদের চা দিয়ে এই দিনটা শুরু করলাম। সকালবেলা চাটা খেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে আমরা চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। আর সঙ্গে সঙ্গে এখানকার ম্যানেজার স্বর্ণাবদা আমাদের খাইয়ে দিল একেবারে গরম গরম লুচি, সঙ্গে সাদা আলুর তরকারি, আর অবশ্যই বরন্তি স্পেশাল একটা মিষ্টি। অসাধারণ স্বাদ ছিল। তোমরা কিন্তু আসলে অবশ্যই এই রিসর্টটিতে থেকো, আর অবশ্যই দারুণ দারুণ খাওয়া দাওয়া এনজয় করো। একদম ঘরের মতো খাওয়া দাওয়া, কোনো টেনশান নেই। টাটকা টাটকা করে টাটকা টাটকা সার্ভ করে এই রিসর্ট থেকে খাবার। সেই জন্য আমরা সবাই কিন্তু বেড়ানোর সঙ্গে সঙ্গে খাবারটাও খুব এনজয় করেছি। আমি তো এখানে খেতে ব্যস্ত হয়ে পড়েছি গরম গরম তরকারির সঙ্গে গরম গরম লুচি। এরপরে আমাদের যাত্রা শুশুনিয়া পাহাড়ের দিকে, বরন্তি লেককে ডান দিকে রেখে। এত সুন্দর রাস্তাটা, আশা করছি আমাদের সঙ্গে তোমাদেরও বেশ ভালো লাগছে। আমার কিন্তু শুশুনিয়া পাহাড়ের থেকে দুদিকে যে রাস্তার যে বিউটি, সেটাই ভালো লেগেছে। পাহাড়ের নিচে একটা জায়গায় ডান দিকে বেশ খানিকটা খোলা মাঠ ছিল, সেখানে সমস্ত পিকনিক যে ট্যুরিস্ট তারা এসেছিলো, পিকনিক করতে এসেছিলো, কেউ শুশুনিয়া পাহাড়ে উঠতে এসেছিলো। তো এইখানে বাচ্চাদের জন্য গাড়ির আয়োজন ছিল, মানে অবশ্যই টাকা দিয়ে 50 টাকা করে পার হেড। এখানে বাচ্চারা কিন্তু সবাই খুব এনজয় করেছে। যে ওজো ও মোটরসাইকেল চালিয়েছে, দুটো বাচ্চা মোটরসাইকেল চালিয়েছে, আর দুটো বাচ্চা গাড়ি করে চড়েছে, না 3টে বাচ্চা মোটরসাইকেল চালিয়েছে। মিষ্টি, ওজো আর তানেরা 3জনা মোটরসাইকেল চালিয়েছে, আর তাথই একমাত্র গাড়িতে উঠতে পেরেছে, কারণ ও সাইজে ছোটো, ওকে গাড়িতে নিয়েছে, বাকিদের নয়। তো এখান থেকে আমরা গাড়ি টাড়ি চড়ে রওনা দিয়েছিলাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে, মানে ওপরে উঠবো বলে, মানে পাহাড়টা একটু দেখবো বলে। আশেপাশে অনেক পাথরের কাজ ছিল, তবে আমি খুব একটা পটু নই, কোনটা যে পাথরের কোনটা যে সিমেন্টের আজকাল তো বোঝা যায় না, সেই জন্য ওখান থেকে কিছুই কিনিনি। তো এখানে শুশুনিয়া পাহাড়ে ওঠার আগে আমরা নিচে সবাই জড়ো হয়েছিলাম, কিন্তু চারিদিকটা তোমাদের দেখাই। এখানটা কিছুই বোঝা যাবে না। শুশুনিয়া পাহাড় হচ্ছে সামনের দিকে, ওঠার ঠিক আগে এখানে একটা কীভাবে যেন জল পড়ছে, সবাই এখানে স্নান করছে, একটা মুখ থেকে জল পড়ছে, কল টল কিছু নেই। এখানে আবার বোতলেও ধরছে, যদিও স্নানের দৃশ্য বেশিক্ষণ ক্যামেরাবন্দি না করাই ভালো। ডান দিকে বজরংবলীর একটি মূর্তি, সেখানে প্রণাম করে আমরা ভেবেছিলাম আমরা শুশুনিয়া পাহাড়ে উঠবো, কিন্তু সময়ের যা অবস্থা দেখলাম তাতে প্রায় খুব স্পিডে গেলে 1 ঘন্টা উপরে গিয়ে মানে হাঁটতে হবে, 1 ঘন্টা লাগবে, নিচে 1 ঘন্টা। এই এত বাচ্চা নিয়ে 2 ঘন্টা অত স্পিডে ওঠা যাবে না, সুতরাং 4 ঘন্টা তো পাক্কা। সুতরাং আমরা সেখান থেকে মানে পাহাড়ে ওঠার যে প্রোগ্রাম ছিল সেটাকে ক্যান্সেল করে আবার ফিরে যাচ্ছি নিচের দিকে। তো আমরা হোটেলেই ইয়ার্কি আড্ডা মারবো, সময় কাটাবো বলে আমরা ফিরে যাব। এখন খুব একটা আশেপাশে যাব না, কিছুই নেই সেভাবে দেখার। তবে তার আগে, হোটেলে ফিরে যাওয়ার আগে আমরা এখানে চলে এসেছিলাম বিহারীনাথ দেখতে। এখানে লেখা আছে মহাতীর্থ বিহারীনাথ। সবাই আমরা এখানে যাইনি, এখানে ওজোর বাবা আর অনির্বাণী গেছিলো। এই ভিডিওটা ওজোর বাবা তুলে নিয়ে এসেছে। এখানে মা কালীর মূর্তি আছে, এবং তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু মন্দির আছে, হনুমানজির মন্দির আছে। এখানে নাম কীর্তন হয়, এই যে হনুমানজির বা বজরংবলীর যে মূর্তি সেটা প্রতিষ্ঠিত রয়েছে। এখানে বজরংবলীর কিন্তু খুব মানে প্রভাব দেখা যাচ্ছে। এই যে মেন মন্দিরটা, বিহারীনাথের যে মেন মন্দিরটা, সেটা হচ্ছে এটা। আর এর ভিতরে বাবা বিহারীনাথ বিরাজ করছেন। ভিতর দিকে শিবলিঙ্গটা রয়েছে। ঠাকুরমশাই এর ভিতরের দিকে যাওয়ার অনুমতি আর দেয়নি, তো সেই জন্য মন্দিরের চারিপাশটাই আমরা এখান থেকে তুলে নিয়ে এসেছিলাম। আমরা তুলে নিয়ে, ওজোর বাবাই এখান থেকে তুলে নিয়ে এসেছিল। খুব সুন্দর চারিদিকটা, আমার তো বেশ ভালো লেগেছে পরের ভিডিওটা দেখে। তো সেখান থেকে আমরা এবার ফিরে এলাম, এবার বরন্তি লেক বাঁ পাশে রেখে আমরা ফিরে এলাম সলিটারি ভেল রিসর্টে। রিসর্টে আমরা এখন ঢুকে একটু রেস্ট নেব। সবারই স্নান হয়ে গিয়েছে, তার মধ্যে যে কস্তুরী অনির্বাণ মিষ্টি নেমে পড়েছে পুলে, এবং কস্তুরী বেকার চেষ্টা চালাচ্ছে রীতিমতো সাঁতার কাটার, মিষ্টিকে নিয়ে ছোঁড়াছুড়ি করছে।
এইভাবে স্নান টান করে সবে মানে আমরা আগেই স্নান করেছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে নিয়ে আমরা আবার খাওয়ার টেবিলে। তো আজকে লাঞ্চে ছিল বেগনি ভাজা, শিম বাটা অবশ্যই, তার সাথে ছিল ডাল, মুসুর ডাল, বাঁধাকপির তরকারি, আর ছিল এঁচোড়ের তরকারি। সেদিনটা লাঞ্চটা খুব ভালোভাবে সেরে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়ে আমার ঘরে 714 নম্বর ঘরে আমরা সবাই মিলে আড্ডা বসিয়েছিলাম। যথারীতি সন্ধেবেলায় গান আড্ডা খুব দারুণ জমে উঠেছিল আমাদের এই যে ট্যুরটা, সেটা। সবাই চা খেতে ব্যস্ত, পকোড়া খাওয়া হয়ে গেছে, আমি তারপরে ভিডিওটা করতে শুরু করেছি। তো তান এখনও খেয়ে চলেছে, ও খুব আস্তে খায়। এখানে বাচ্চারা খেলা করছে। আমার কিন্তু এই ট্যুরটা ছোট্ট হলেও খুব ভালো লেগেছে। আমরা যেদিন গেছি তার পরের দিন বাদ দিয়ে তারপরের দিনে আমরা ফিরে এসেছি, কিন্তু এত ছোট ট্যুরটাও আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আর সেই জন্যই মেনলি এই ভিডিওটা করা, যে পরে নিজের দেখতে তো পাবো যে কেমন ছিল, যখন বয়স হয়ে যাবে তখন। তো আমরা ঘুরেছিলাম, বাচ্চারা কত ছোট ছিল, আস্তে আস্তে তারা কত বড় হয়ে গেছে, এগুলো সবই আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবো। সেই জন্যই মেনলি আমার এই ভিডিওটা করা। তো আজকে আর রাতের ভিডিওটা আমার করা হবে না, কালকেই সকালে চলে যাব। তো আজকে এখানেই রাখছি, গুড নাইট, দেখা হচ্ছে পরের দিন। আজকে সকাল থেকে ব্লগটা আর অনেকক্ষণ কন্টিনিউ করিনি, কারণ একটুখানি নিজের সঙ্গেও সময় কাটানোর দরকার ছিল। সেই জন্য এখন আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দুপুরবেলা বাজে 2:30। এবার আমরা নিচে নামবো। তো পুরুলিয়া ট্যুর আমাদের এখানেই শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কেমন? তাহলে টিল দেন, টাটা, বাই বাই।